হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা হাইওয়েতে চালানোর জন্য কেমন। কথা হচ্ছে বাইকটা হাইওয়েতে চালাইতে কেমন লাগে সে বিষয়ে আজকে একটু আপনাদের বলার চেষ্টা করব। আর এখন আছি আমি হচ্ছে 300 ফিটের রোডটাতে। আর এটা একটা হাইওয়ে বলতে পারেন, তবে বাংলাদেশের সব হাইওয়ে এত পরিষ্কার পরিপাটি সুন্দর হাইওয়ে হবে না। আর এই হাইওয়েতে আমি আপনাদের বাইকটা চালাইয়া দেখাবো বাইকটা চালাইতে কেমন আর বাইকটার গতি কেমন। ধরেন বাইকটার গতি ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা আরামসে এই বাইকটাতে ভালো একটা গতি পাবেন আর খুব সুন্দর মতো রাইড করতে পারবেন, হাইওয়েতে ক্রুজ করতে পারবেন। ধরেন আমি এখন আছি হচ্ছে 5000 আরপিএমের থেকে একটু বেশি আছে, 5100-200 আরপিএমের মতো হবে বা 300 আরপিএমের মতো হবে। আমার গতি আছে হচ্ছে 72। আর বাইকের উপরে ওই পরিমাণ প্রেশার পড়তেছে না, মানে এক কথায় বলতে গেলে সুন্দর মতো চালানো যাইতেছে বাইকের উপর ততটা প্রেশার না দিয়ে। আর যদি আমি আরও বেশি গতি তুলতে চাই সেটাও সক্ষম হবে এই বাইকটা। আর এই বাইকটা ইন্ডিয়াতে যতটুকু দেখছি এই বাইকটা 115 পর্যন্ত গতি টানতে পারে। আর 115 মানে হিউজ গতি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। 115তে যে বাইক চলতে পারে এই বাইকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা বোকামি। এই বাইক দিয়ে আপনারা আরামসে হাইওয়েতে রাইড করতে পারবেন। যেমন বাংলাদেশের এই হাইওয়েটা মানে 300 ফিটের এই রোডটা, এটাতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে আপনার 80 কিলোমিটার। 80 কিলোমিটারের বেশি এই রোডে উঠানো নিষেধ। তবে আমি যদি টান দেই তাহলে কিন্তু এই বাইকটা থেকে আরামসে 80 উঠা যাবে। আমার টান দিতে হবে না, আমি হচ্ছে 6000 আরপিএমে যদি বাইকটা চালাই বাইকটা আরামসে 80 কিলোমিটার বেগে চলতে সক্ষম হবে। ধরেন আমি 5 গিয়ার আছি, 6100 আরপিএম আছে বা 200 আরপিএম আছে, আরামসে বাইকটা 80 কিলোমিটার বেগে চলতে পারতেছে। জানি না কতটুকু আপনারা মিটার দেখতে পারবেন, কারণ সূর্যের পুরোপুরি বিপরীতে দাঁড়ায় ভিডিওটা করতেছি। আর এই রোডে যেহেতু আপনি চালাইতে পারতেছেন আর বাইকে ওই পরিমাণ কোনো ভাইব্রেশন আপনার বোধ হইতেছে না। তবে এই বাইকটা নিয়ে যখন আপনারা ভাঙাচোরাতে চালাবেন তখন আপনাদের ভালোই ভাইব্রেশন বোধ হবে। আমি জানি না আমার কথা কতটা বোঝা যাচ্ছে, কারণ বাইকের গতি অনেক বেশি আর হেলমেটের মধ্যে দেখা যাচ্ছে সেই পরিমাণে বাতাস ঢুকতেছে। বাতাসের কারণে আমার ভয়েস কেমন আসতেছে সে বিষয়ে বলতে পারতেছি না। আরেকটা কথা, আমি কিন্তু বর্তমানে সিঙ্গেল চালাচ্ছি। আমি যদি ডাবল চালাইতাম তাইলে হয়তো বা একটু বেশি আরপিএমে চালাইতে হইতো, মানে সেম পরিমাণ গতিতে বাইকটা চালানোর জন্য। আর আমি কোনো সময় বলবো না আপনারা বাইকটা নিয়ে অনেক গতিতে চালান, যেহেতু বাইকটার গতি উঠবে। বাইকটার গতি এই লেভেলে আছে, আপনারা আরামসে এটা দিয়ে হাইওয়েতে ক্রুজ করতে পারবেন। আর বাইকের উপরে ওই পরিমাণ প্রেশার পড়বে না। মানে আপনার বাইকের কাগজে তো লেখা আছে বাইকটার গতি 195 বা 96 কিলোমিটার, তবে এই বাইকটা দিয়ে 115 পর্যন্ত আপনারা তুলতে পারবেন, ডাবল হোক আর সিঙ্গেল হোক। মানে আপনি সিঙ্গেল রাইড করেন আর পিলিয়ন সহ রাইড করেন, এই পরিমাণ গতি আপনারা আরামসে এই বাইকটা থেকে তুলতে পারবেন। আর 80 কিলোমিটার বেগে যখন বাইকটা চলবেন, পাশ দিয়ে একটা বাস যাবে, আপনাদের ওই পরিমাণ বাতাসটা লাগবে না। যদিও আমার পেছন থেকে কোনো বাস ফুস করে ওভারটেক করতেছে না। যদি বিষয়টা এরকম হতো পেছন থেকে কোনো বাস ফুস করে ওভারটেক করতো তাহলে আমি আপনাদের একটু ভালো বলতে পারতাম বাইকটা হচ্ছে কেমন মানে পাওয়া যায়। তবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স এই বাইকটা চালানো, মানে এখন বাদ দিলাম এই বাইকটা চালানো, পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া যে কোনো দিক দিয়া কোনো বাস টাস গেলে এই বাইকটাতে মানে ওই ভাইব্রেশনটা মারে না, যেটাতে আপনারা কাইপা কুইপা উঠবেন। আর 300 ফিটের রোড হচ্ছে শেষ পর্যায়ে, আর আমি যাচ্ছি হচ্ছে অন্যদিকে, আর সেদিকেই যাই। আর বর্তমানে হচ্ছে বাইকটা দাম কত বলতে পারতেছি না, দামটা আমি যতটুকু জানি বাড়ার কথা। আমি যখন কিনছিলাম 1,71,000 টাকা ছিল। বর্তমানে যদি দামটা না বাইরে থাকে তাহলে 71,000 টাকা আছে যতক্ষণে আপনারা ভিডিওটা দেখতেছেন। তবে এই বাইকটার দাম খুব শীঘ্রই বাড়বে, গোপন সূত্রে জানতে পারছি। আর এই বাইকটার ইউজার পারফরমেন্স কেমন যদি আপনারা কেউ কোয়েশ্চেন করেন, এই বাইকটার ইউজার পারফরমেন্স মাশাআল্লাহ ভালো। তবে কিছু কিছু দিক আপনাদের স্যাক্রিফাইস করতে হবে এই বাইকটা কিনতে হইলে। 1 নম্বর দিক যেটা আছে, এই বাইকটা আপনারা ফাঁকা রাস্তায় চালাবেন, মানে একটু জ্যামটা অ্যাভয়েড করে যদি চালাইতে পারেন এই বাইকটা বেস্ট একটা বাইক। এই বাইকটা নিয়ে আপনারা জ্যামে যদি আপনারা যান সেই ক্ষেত্রে আপনাদের প্রধান অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে বাইকটার স্টার্ট প্রায় সময় অফ হয়ে যায় কোনো কারণ ছাড়া। মানে জ্যামের মধ্যে যখন যাবেন তখন নর্মালি এরকম ফাঁকা রাস্তায় আপনি সারাদিন চালাবেন, ভালো রাস্তায়
সারাদিন চালাবেন, আপনার স্পিড সর্বনিম্ন 10 থাকবে, আপনি এই বাইক জীবনে স্টার্ট অফ হবে না। তবে আপনারা যখন এই বাইকটা নিয়ে একটু স্লো করবেন, ধরেন সামনেই আমার জ্যাম আসতেছে, এত টেনশনের কিছু নাই, তখন দেখতে পারবেন বাইকটা যখন একটু স্লো করব তখনই বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে। মানে এক কথা বলতে গেলে কোনো কারণ ছাড়া বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে একটু স্লো করলেই। আর আর এটা হচ্ছে এই বাইকের জন্মগত সমস্যা এক কথায় বলতে গেলে। আর এই সমস্যার সমাধান খুব শীঘ্রই এসে পড়বে। হিরো বাংলাদেশের সাথে কথা হয়েছে, আর ওইখানে ইঞ্জিনিয়ারদের সাথেও কথা হইলো, তারা বললো বাইকটার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান আসবে, দ্রুত কোনো একটা সফটওয়্যার আপডেটের ব্যবস্থা করবে। আর সেই সফটওয়্যার আপডেট দিলেই আশা করি বাইকটার সমস্যা সমাধান হয়ে যাবে। তবে বাইকটাতে যে পরিমাণ মানুষ কমপ্লেন করে স্টার্ট অফ হয়, অতটা বেশি স্টার্ট অফ হয় না, তবে বাইকটা স্টার্ট অফ হয়, যার জন্য আপনাদের খানিকটা হলেও ভুগতে হবে। সামনে জ্যাম আসতেছে, ধরেন আমার এই বাইকটা জ্যামে পড়লে টোটাল জ্যামের মধ্যে একবার স্টার্ট অফ হবেই। আমি যত সাবধানে চালাই আর যত জ্যাম নিয়ে চালাই, বাইকটার স্টার্ট অফ হয়েই থাকে। আর এখন হচ্ছে জ্যামের মধ্যে আইসা পড়ছে, যদিও ওই পরিবেশটা জ্যাম না। বাংলাদেশের বাসগুলো যে কবে ভালো হবে কে জানে। যাই হোক, এখন হচ্ছে রোডঘাট অনেকটা ফাঁকা বলতে পারেন, কারণ হচ্ছে 4টা বাজে, প্রায় 4টা বাজতে 8 মিনিট বাকি। আর হিরো এক্সট্রিমের সবথেকে বড় সুবিধা যেটা পাবেন, এটাতে ঘড়ি আছে। মানে এটা আপনাদের যে কত বড় সুবিধা, এটা যতক্ষণ পর্যন্ত আপনারা অন্যান্য বাইকে ঘড়ি ছাড়া ইউজ করবেন, একটু পরপর হাত দেখতে হবে, তারা জানেন এটা কত বড় একটা সমস্যা। মানে ঘড়ি থাকলে যে কোনো বাইকের মানে ফিলটাই আলাদা, আর চালাও একটু বেশি মজা লাগে, কারণ ঘড়িতে দেখা চালানো যায় বাইকটা। এটা একটা এক্সট্রা সুবিধা পাবেন হিরো এক্সট্রিমে, বা বর্তমান যুগের বেশিরভাগ বাইকে হচ্ছে ঘড়ি আছে। আর এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আর প্রতিটা বাইকে এই জিনিসটা থাকা কম্পালসারি করা উচিত, যদিও বর্তমানের প্রতিটা বাইকে এই জিনিসটা আছে। আর এই বাইকটা হাইওয়েতে চালাইতে মজা, জ্যামের রাস্তায় চালাইতে মজা না। তবে আপনি ধরেন যখন জ্যাম নাই, এরকম রাস্তা ফাঁকা টাকা আছে, আপনি চালাইতে সেই মজা ফিল করবেন। তবে বাইকটার যখন সফটওয়্যার আপডেট আইসা পড়বে, তখন আশা করি আর বাইকটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, তখন আশা করি আর মানে এতটা বেশি স্টার্ট অফ হবে না। মানে সবারই বাইকে স্টার্ট অফ হয়, এমন না খালি আমার ক্ষেত্রে হইতেছে। যারা একটু নতুন রাইডার তাদের ক্ষেত্রে অনেক বেশি হইতেছে, আর আমার ক্ষেত্রে হয়তো বা দিনে 2-3 বার হইতেছে। মানে এই বাইকটা যারা চালাইতেছে সবার কমন সমস্যা, বাইকের স্টার্ট অফ হয়ে যাইতেছে। আর বাইকটা যত ফ্রি হবে তত হচ্ছে স্টার্ট অফের পরিমাণ কমে যাবে। বাইকটা যত নতুন থাকবে, মানে যত কম ইউজ হয়েছে, তত হচ্ছে স্টার্ট অফের সমস্যাটা বেশি থাকবে। আর আমার বাইক চলছে কত, আমার বাইক চলছে হচ্ছে 1200 কিলোমিটারের মতো, মানে প্রায় 1200 কিলোমিটারের মতো আমার বাইকটা চলছে। আর খুব শীঘ্রই আশা করি বাইকটার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আশা করি এত সমস্যা আর থাকবে না। আর যে কোনো নতুন বাইকে আপনাদের স্টার্ট অফের সমস্যাটা থাকতেই পারে বাইক ইঞ্জিন ফ্রি হওয়ার আগ পর্যন্ত। আর যখন মানে এই বাইকটার সাথে অন্যান্য বাইকের কম্পেয়ার করবেন, বিশেষ করে কার্বোরেটর বাইকগুলোর কম্পেয়ার করবেন, তখন দেখবেন এই বাইকের মতো ওই বাইকগুলো এতটা স্টার্ট অফ হইতেছে না। কার্বোরেটর বাইকের হিসাব আলাদা আর এফআই বাইকের হিসাব আলাদা। বিশেষ করে হুন্ডা এসপি 125 যেটা আছে, ওইটারও কিন্তু খানিকটা স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যা আছে। মানে এই দুটো বাইকেই আছে, আর এই দুটো বাইকই হচ্ছে আপনাদের এফআই বাইক। বাংলাদেশের মধ্যে যে এফআই বাইকগুলো আছে, তার মধ্যে হচ্ছে বেশিরভাগ এফআই বাইকই হচ্ছে আপনাদের ইয়ামাহার এফআই বাইক। আর ইয়ামাহার এফআইটা অনেক ভালো এফআই, ওই হিসাব করে লাভ নাই। ওই এফআই বাইকগুলো যে কোনো তেল মানে সহ্য করতে পারে। হুন্ডার, তারপর হিরোর এই এফআই বাইকগুলো আপনার ওই পরিমাণে যে কোনো তেল সহ্য করতে পারে না। এগুলোর জন্য দরকার হচ্ছে এক কথায় বেস্ট তেল, মানে ভালো তেল দেবেন, এই বাইকগুলোতে আপনার কোনো সমস্যা করবে না। আর আপনার তেলের মধ্যে একটু সমস্যা থাকবে, এই বাইকও আপনারা দেখা দিবে কত ধরনের সমস্যা হইতে পারে। আর এই বাইকগুলো যারা ইউজ করতেছেন তারা অবশ্যই ভালো মানের তেল ভরার চেষ্টা করবেন। আর কেউ জিজ্ঞেস করেন না ভাই ভালো মানের তেল কই পাওয়া যায়, ভালো মানের তেল কোথায় পাওয়া যায়, এটা যদি আমি জানতাম আমি নিজেই ভালো মানের তেলটাই সবসময় বাইকে ভরতাম। আমি হচ্ছে এক করে টেস্ট করি, এই তেল ওই তেল, মানে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল ভরে টেস্ট করি কোন পেট্রোল পাম্পের তেল ভালো। তবে যারা বিশেষ করে
আসাদ গেটের পাশে আছেন তারা তালুকদার থেকে তেল নিতে পারেন। তালুকদারের তেলটা মোটামুটি অনেক ভালো তেল। আর যারা গাবতলীর আশেপাশে আছেন তারা এসপি ফিলিং স্টেশন থেকে তেল নিতে পারেন, ওইটাও মোটামুটি অনেক ভালো তেল। আর বাকি যেই বাইকগুলো আছে বা বাকি যে তেলের পাম্পগুলো আছে ওগুলো আপনাদের পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে আপনাদের দেখতে হবে কোন পেট্রোল পাম্পের তেল ভালো আর কোন পেট্রোল পাম্পের তেল আপনার বাইকের জন্য উপযুক্ত। সব পেট্রোল পাম্পের মানে তেল আপনার বাইকের জন্য নাও উপযুক্ত হইতে পারে। বিশেষ করে এই বাইকগুলোতে কেউ খোলা তেল ভরার মতো ভুল করেন না, তাইলে দেখবেন বাইকের সমস্যার আর কুল কিনারা খুঁজে পাইতেছেন না। মানে এত পরিমাণে সমস্যা হবে এই বাইকটাতে খোলা তেল ইউজ করলে, তখন বুঝবেন এফআই বাইক নেওয়া কত জ্বালা। এই বাইকটা যদি খালি এফআই না আইসা কার্বোরেটারে আসতো, যদিও আমিও তখন বলতাম ইন্ডিয়াতে বাইকটা লঞ্চ হয়েছে এফআইএ বাংলাদেশে দিছে কার্বোরেটার, জিনিসটা খুব খারাপ কাজ করছে, আমাদের ঠকাইছে, এগুলো অনেক কথা আমিও বলতাম। কিন্তু এখন যে আমি চালাই সেটা বলতেছি বাইকটাতে সত্যি করেই কার্বোরেটার আনার দরকার ছিল। কারণ যতদিন পর্যন্ত এই সমস্যাটার সমাধান না হবে, মানে আপনার এফআইআর এই সমস্যাটা যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত বলবো এই বাইকটা কার্বোরেটারে আনা উচিত ছিল। আর সফটওয়্যার আপডেট হইলে আশা করি তখন পুরোপুরি ঠিক হয়ে যাবে। দাঁড়াবো, এটা কেমন কথা? এটা কোনো কথা হইলো? আমার সামনে এসে দাঁড়া করে দিল। হ্যাঁ, আমি তো ভাবছি আমারে দাঁড়া করাবে, চেক করবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখন কিন্তু আর আগের মতো পুলিশজন চেক টেক করে না। আগের একটু হইলেই ধরতো, ধৈরাই করতো। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখি অনেকে হেলমেট ছাড়া বাইক চালায়, তারপরও তাদের খুব একটা মানে বিপদে ফেলে না পুলিশ। মানে পুলিশজন আগের থেকে অনেক ভদ্র হয়ে গেছে এক কথায় বলতে গেলে। যাই হোক, যে বিষয় ছিলাম, ওই পুলিশ সামনে এসে তো ঝামেলাটা করলো, টপিক ভুলে গেছি। ও এফআইআর কার্বোরেটারের বিষয় ছিলাম। এই বাইকটা যদি কার্বোরেটার হইতো তাইলে আশা করি এই বাইকটাতে স্টার্ট অফের সমস্যাটা থাকতো না। যেমন হচ্ছে হিরো ইগনাইটার নতুন যেটা আছে ওইটা কিন্তু আপনাদের কার্বোরেটারের ভার্সন আছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু বাইকটা ঠিকই এফআই। আর কার্বোরেটার হওয়ার কারণে ওই বাইকটাতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই, স্টার্ট অফ হয়ে যাওয়া হ্যান ত্যান এই সমস্যাগুলো নাই। আর এগুলো যারা বিশেষ করে গ্রামে থাকেন তারা এই কষ্টটা বুঝবেন না। আর যারা বিশেষ করে ঢাকার বাইরে ওই লেভেলে ঢাকার মতো জ্যামের মধ্যে বাইক না চালান তারাও এই সমস্যাটা বুঝবেন না। যারা বিশেষ করে শুধুমাত্র ঢাকায় থাকেন আর এই জ্যামে বাইক ঠেলতে হয় বা জ্যামের মধ্যে বাইক চালাইতে হয় অতিরিক্ত, তারা আমার কষ্টটা বুঝবেন এই বাইকটা কতটা বিপদে ফেলে আর বিব্রতকর পজিশনে ফেলে। মানে মানুষজনের দিকে তাকাইলে মনে হয় রাস্তায় নামছে, বাইক চালাইতে পারে না, এমন একটা লুক দেয়, হুট করে বাইক নিয়ে নামছে ঢাকার রাস্তায় নতুন। আর এই বাইকটার ক্ষেত্রে এটা হচ্ছে খুবই 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 একটা কষ্টদায়ক কথা। যদিও এটা ঠিক হয়ে যাবে, তবে কবে সফটওয়্যার আপডেট আসবে, কবে ঠিক হবে এই বিষয়ে আমার কোনো মানে জানাশোনা নাই, বা এই বিষয়ে আমি কিছু বলতেও পারতেছি না। ধরেন এত তারিখে ঠিক হবে, এবে ঠিক হবে, হ্যান ত্যান এগুলো বলা পসিবল না। তবে বাইকটাতে আগে যে পরিমাণ স্টার্ট অফ হইতো এখন আর আগের মতো এত বেশি স্টার্ট অফের সমস্যাটা নাই, তবে স্টার্ট অফ হয়। এই দেখুন অফ হয়ে গেছে, কথা নাই বার্তা নেই, বাইকে কিন্তু গিয়ারে আছে, স্টার্ট অফ হয়ে গেছে। এ হচ্ছে বাইকটার সমস্যা, মানে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে বাইকের স্টার্টটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে এই বাইকের জন্মগত একটা সমস্যা। যারা যারা কিনবেন আর অতিরিক্ত জ্যামে রাইড করবেন বিশেষ করে ঢাকা শহরে, তারা একটু ভাইবা চিন্তা কইরা তারপর বাইকটা নেওয়ার প্ল্যান করেন, সেটা আপনার জন্য উত্তম হবে। ধরেন আমার খুব একটা বেশি চালানো হয় না বাইক, আর আমি যখন চালাই তখন হচ্ছে জ্যামও খুব একটা থাকে না, ওই জন্য আমার জ্যাম নিয়ে ওই পরিমাণে টেনশন নাই। তবে আপনারা যারা যারা কিনতেছেন ঢাকার জ্যামের মধ্যে বাইক রাইড করবেন, তারা অবশ্যই অবশ্যই ভালো কইরা মাথায় নিয়ে বাইকটা কিনবেন। মানে বাইকটা কিন্তু হুটহাট জ্যামের মধ্যে স্টার্ট অফ হয়ে যেতে পারে। আরেকটা কথা, এই বাইকটা কিন্তু মোড় ঘুরতে গেলে প্রায় সময় স্টার্ট অফ হয়ে যায়, মানে বিশেষ করে যখন এক গিয়ারে থাকে তখন বাইকটা বেশি এই সমস্যাটা দেখা দেয়। আর এটা সার্ভিস টার্ভিস যত যাই করেন ঠিক করাটা একটু কষ্টদায়ক, কারণ এটার ভিতরে সফটওয়্যার থেকেই বিষয়টা এরকম করা দেওয়া হয়েছে। এই জন্য বাইকটা কিনেন আর একটু সাবধানে রাইড করবেন। আর সব সময় মানে
হাতে একটু পিক আপ রাখার চেষ্টা করবেন, মানে একটু হালকা একটু ধরে রাখার চেষ্টা করবেন। আপনার যদি হালকা একটু পিক আপ থাকে তাইলে ধরেন 100%-এর মধ্যে আপনার 90% সময় বাইকের স্টার্টটা অফ হবে না, বাকি 10% সময় স্টার্টটা অফ হয়ে যাবে। যদি আপনার পিক আপ একবারেই না ধরেন তাহলে কিন্তু এই বাইকটা অনেক অনেক বেশি স্টার্ট অফ হবে, আর আপনার অনেক অনেক বেশি বিরক্ত করবে এই বাইকটা যখন আপনারা রাইড করতে থাকবেন তখন বিশেষ করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।